ধরনের কোনো কাজ করে নাই। এইভাবে নির্মমভাবে হত্যা করে, যে একটা ওই হাতে পায়ে বাঁধে, এরপরে মাথার মধ্যে অ্যাসিড মারছে, চৌকুর মধ্যে অ্যাসিড মারছে, সমস্ত শরীর তোমার মানে চন্ন বিচন্ন করে ফেলেছে। আমি খালকে উদ্ধার করে নিয়ে আসি, পোস্টমর্টম করার পরে আমি কোনো মেয়ে মহিলারে দেখাই, মারে দেখাই না, কোনো ছেলেরে দেখাই না, মানে হার্ট অ্যাটাক করে মারা যাবে এই বিষয় নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে আমার এই একটা আবেদন, যদি তারা এই ঘটনাটা করছে এরা বিচার চাই, বিচার চাই। আমি কইছি কি হয় খোলা খোলা নেওয়ার পরে আমি হাতে নিয়ে আমি আমার আম্মারে না কিছু বলে আমি বাইরে একটা রুমে গেছি, গিয়া আমার বোন ছোট একটা আমার মামানিও আসলো আমার পাশে। নেওয়ার পরে আমরা ব্যালেট টিপ খোলার পরে এই ব্যালেট টিপ খোলার পরে কাগজ বাকইরা আমি পড়েছি। এইন লেখা আছে গ্রাম গরিফুল 1 ঘন্টার মধ্যে রান্নির পূর্বের সাইটে একটা লাশ পাওয়া যাবে, আপনার তাড়াতাড়ি চলে যান। লাস্টে পুষির নাম লেখা হয়েছে। তারপরে চিঠিতেও একই অবস্থায় লেখা হয়েছে। তারপরে আমার মামা বাবা ভাই যারা আছেন সবাই আমি জানাই, নিয়ে সবাইকে লইয়া গেছি। যাওয়ার পরে যে জায়গা হয়েছে সেই জায়গাতে লাশ পাওয়া গেছে। আপনাদের মানে এই চিঠিতে শুধু এই কথাই লেখা ছিল এই না কথা অন্য অন্য কি এই কথা লেখা হয়েছিল পরবর্তীতে যেন কলাম মায়ের বাসা খাইতে। মানে আমরা আপনার কাছে কইরাম, আমরা আর বিচার চাই, মানবাধিকার প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আপনারা ফাঁসি চাই। আপনারা আমরা এই বিচার দীক্ষা দিবা সরকারে কইরাম, আর আপনারা সহযোগিতায় আমরা এই বিচার চাই। আমি ওখানে বুধবারে দিবাগত রাত 2:30টার সময় তো খুশি তুলিয়া নিছে গিয়ে আমরা খুঁজাখুঁজি কইরা হলা আমরা বই থাকছি ভাইয়ান্নার বাদে বৃহস্পতিবারে পাওয়া গেছে একটা সিটি খোলার মাঝে ফেসাইল আপনার বেলেকটিভ মারা। ও মায়ে হাত লইয়া দেখছেন তাই ফোড়া জানো না বইন্দে ফোড়াইয়া মারে শুনাইছেন না যেনে যেনে অমুক জায়গাত উত্তর সাইডে মসজিদের উত্তর সাইডে অন্য ক্ষেত্রের মাঝে তোমরা লাশ পাইবা। ও লগে লগে খুঁজাত গিয়ে আমরা ঠিকও পাইছি ও সিটির মাধ্যমে। খুশিকে রাত 17 তারিখ বুধবার রাত 2:30টার দিকে ঘর থেকে সন্ত্রাসবাদীগণ তুলে নিয়ে গিয়েছে। নিয়ে দর্শন করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কবে হত্যা করা হয়েছে সেটা জানা যায়নি এখনো। প্রশাসন আইন গত 1 সপ্তাহ ধরেও জেনেছে যে খুশিকে হত্যা করা হয়েছে এভাবে নির্মমভাবে। এরপরেও কেন এই প্রশাসন আইন, বাংলাদেশের আইন এত দুর্বল কেন যে এখনো হত্যাকারীকে বিচার করেনি, এখনো ধরে আনেনি প্রশাসনের কাছে, আইনের কাছে। হত্যাকারীদের এখনো পাওয়া যায়নি, খুঁজে কেন পাওয়া যায়নি? সরকার কেন এর তদন্ত নিচ্ছে না? আমি সেটা বুঝতে পারতেছি না। খুশিকে যদি ঘর থেকে তুলে নিয়ে যদি এরকম নির্মমভাবে হত্যা করা হয়ে থাকে, খুশি নিজেও একজন মাদ্রাসা স্টুডেন্ট, মুত্তিরগা জামিয়া ধাকিলা মাদ্রাসা স্টুডেন্ট, ওকে ঘর থেকে তুলে নিয়ে যদি হত্যা করা হয়েছে, তাহলে আমরা কিরকম ভাবে এই বাংলাদেশের এই পৃথিবীর শিক্ষার্থীরা পড়ালেখা করবে, বাইরে গিয়ে পড়ালেখা করবে? আমাদের জীবনের নিশ্চয়তা কি সরকার দিতে পারবে? কেন দিতে পারতেছে না? ওনার কাছে তো সেই ক্ষমতা আছে, কেন দিতে পারবে না? কেন দিতে পারতেছে না? এখনো কেন এই ফাঁসি এর হত্যাকারীদের ফাঁসি হয়ে নাই? এখনো কেন ওনারা পালিয়ে বেরিয়েছে? পৃথিবীর যেই প্রান্তে থাক না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাক না কেন, প্রশাসনের তো সেই ক্ষমতা ছিল, আছে, তাহলে কেন ওদের ধরা হয় নাই, ওদের শাস্তি দেওয়া হয় নাই? এই সন্ত্রাসবাদীগণ নির্মমভাবে খুশিকে হত্যা করা আছে, যেটা নিজের চোখে দেখার মতো নেই। সব মানুষ আতঙ্ক, আমরা নিজের আতঙ্ক। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও তো একজন নারী। নারীদের যদি এই বাংলাদেশে এরকম অবস্থা হয়, তাহলে নারীরা কেমন করে বাঁচবে, কেমন করে নিজের স্বাধীনতা মতন চলাফেরা করবে? এরকম হলে তাহলে আমরা কিরকম মা বোন চলাফেরা করবো? কিভাবে আমাদের পড়ালেখা করাবেন আমাদের মাতা পিতা? খুন ভরসায় আমাদের ছাড়বেন? আমরা এর খুশি হত্যার অপরাধীদের, সন্ত্রাসবাদীদের বিচার চাই, ফাঁসি চাই। যেখানে যেভাবেই থাক না কেন ওনাদের ধরে আনা হোক, ফাঁসি যেন দেওয়া হয়, যাতে এরকম মা বোনের কুল খালি না হয়, এরকম মর্মান্তিক দৃশ্য না দেখা হয়।